4 নম্বরে লোকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 4 নম্বরে উপদেশ হলো তোমাকে নামাজ কায়েম করতে হবে। নামাজ, সবার আগে নামাজ। কাজকে বলে দাও আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটার হিসাব চাইবেন সেটা কি? বিশ্বনবী ইন্তেকালের আগে বললেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। বিশ্বনবীর রূহ বের হয়ে যাবে, মালাকুল মউত চলে আসলো, এখনই রূহ মুবারক কবজ করে নিয়ে যাবে। অন্তিম মুহূর্তে গোটা উম্মার জন্য বিশ্বনবী যেই মেসেজটা ড্রপ দিয়ে গেলেন সেটার নাম হলো নামাজ। উম্মতেরা, নামাজ নষ্ট করো না। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি। এটা যদি ঠিক হয়ে যায় পুরো আমলনামা ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নামাজের হিসাব দিতে যেয়ে যদি আপনার গন্ডগোল লেগে যায়, আপনার পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? এজন্য সবার আগে সালাত। ছেলেকে বোঝাবেন, বাবা নামাজ কায়েম করো। তার মানে একা একা পড়ো না, জামাতে পড়ো। নামাজ পড়া আর কায়েম করায় পার্থক্য আছে। একা একা পড়া যায় কিন্তু একা একা কায়েম করা যায়। তার মানে বাবা একা একা নামাজ পড়ো না, জামাতে পড়ো। একা একা জান্নাতে গেলে মজা আছে, সবাই মিলে একসাথে গেলে কেমন হয়? তার মানে ছেলেরে বোঝালেন, বাবা একা একা নয়, সবাইকে নিয়ে নামাজ পড়ো বাপ, জামাতে পড়ো বাপ। গোটা সমাজটারে মুসল্লি সমাজ বানাবা, এটার নাম হচ্ছে ইকামাতুস সালাহ। ছেলেকে বললেন আকিমিস সালাহ। ও আমার কলিজার টুকরা বাজান, নামাজ কায়েম করো।